একসময় রাস্তায় দাঁড়িয়ে কলম বিক্রি করতেন জনি লিভার। তারকাদের ডায়লগ, নাচ নকল করে করতেন রোজগার। পরবর্তীতে সেই তিনিই হয়ে উঠলেন বলিউডের ইতিহাসে অন্যতম সেরা কমেডি ক্যারেক্টার। आज ऐसे जज की इस देश को बहुत जरूरत है भाई बाप। স্ট্যান্ড আপ কমেডি থেকে শুরু করে রূপলী পর্দায় লোক হাসানোর এ কারিগরের নাম জনি লিভার, যিনি কমেডি করে পেয়েছেন পরিচিতি। জনি লিভার জন্ম 14ই আগস্ট 1957। একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, যিনি হিন্দি চলচ্চিত্রে কৌতুক অভিনেতা হিসাবে বেশি পরিচিত। জনি লিভার ভারতের প্রথম স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসাবে পারফর্ম শুরু করেন। জনি লিভার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ কমেডিয়ান পুরস্কারের জন্য 13 বার মনোনীত হয়েছিলেন। এখন দুনিয়াব্যাপী পরিচিতি হলেও জনি লিভার ভীষণ অর্থকষ্টে বেড়ে উঠেছিলেন। সংগ্রামী এক জীবন পার করে বর্তমান অবস্থান তৈরি করেছেন তিনি। পর্দায় লোক হাসানো এই মানুষটি একসময় নিজেকেই নিজে শেষ করে ফেলতে চেয়েছিলেন। জীবনের প্রতি মায়া হারিয়ে ফেলেছিলেন তিনি, কিন্তু তার প্রিয় বোনেদের কারণে এই কঠিন কঠোর সিদ্ধান্ত তিনি বাস্তবে রূপদান করতে পারেননি। সবার কাছে তিনি জনি লিভার নামে পরিচিত হলেও তার আসল নাম জনপ্রকাশ রাও জানুমালা। অভিনেতা, কৌতুক শিল্পী হিসাবে খ্যাতি মিললেও জনি পড়াশোনা বেশি দূর করতে পারেননি। 3 বোন 2 ভাইয়ের মধ্যে জনি ছিলেন সবার বড়। 7ম শ্রেণীতে পড়ার সময়ই স্কুল ছাড়তে হয়েছিল তাকে। কাজ খুঁজতে অন্ধ্রপ্রদেশ ছেড়ে মুম্বাইতে চলে এসেছিলেন তিনি। জনি লিভারের বাবা হিন্দুস্তান ইউনিলিভার প্লান্টের একজন অপারেটর হিসাবে কাজ করতেন, কিন্তু বাবার আয়ে 7 জনের পরিবারের খরচ মেটানো সম্ভব হচ্ছিল না। স্কুলের টাকা দিতে না পেরে একসময় স্কুল ছেড়ে দেন তিনি। পরিবারের আর্থিক অবস্থা এতটাই নিচে নেমে গিয়েছিল যে জনি লিভার মুম্বাইয়ের রাস্তায় কলম বিক্রি করতে শুরু করে দেন। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কলম বিক্রি করে খুব বেশি আয় করা যাচ্ছিল না, তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। বেশ কিছুদিন কলম বিক্রির পর বাবার সাথে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের কাজে যোগ দেন। এতে নিয়মিত অর্থের একটা সংস্থান হয়। পায়ের নিচে মাটি পায় পুরো পরিবার। তবে কলম বিক্রির সময় বলিউড স্টারদের মিমিক্রি করার যে গুণ রপ্ত করেছিলেন জনি লিভার, তা তিনি ত্যাগ করেননি। মাঝে মধ্যেই ঝালিয়ে নিতেন এই কমেডি করা, মিমিক্রি করার অভ্যাসটা। दीपक साहब, आपके पास सेंटिमेंट है? অফিসের বিভিন্ন প্রোগ্রামে জনি লিভার মাঝে মধ্যেই নাচ এবং গলা নকল করে দেখাতেন। ভালোই চলছিল। এরকম এক অনুষ্ঠানে পারফর্ম করার সময় বলিউড স্টারদের নকল না করে বরং ইউনিলিভার কোম্পানির কিছু অফিসারের গলা নকল করেন। এই নকল এতটাই অবিকল এবং নিখুঁত ছিল যে সকলে মিলে তার নাম দিয়ে দেন জনি লিভার। সেই সময় অফিসের কাজের পাশাপাশি স্ট্যান্ড আপ কমেডি করতেন জনি লিভার। বলা হয়ে থাকে তিনিই ভারতবর্ষের প্রথম স্ট্যান্ড আপ কমেডিয়ান। একটা সময় স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসাবে বেশ খ্যাতি অর্জন করেছিলেন তিনি। বিভিন্ন জায়গায় ডাক আসতে থাকে তার, শো বাড়ছিল, সঙ্গে টাকা পয়সাও। এক পর্যায়ে তাকে অফিস ছেড়ে দিতে হলো। 6 বছরের চাকরি আর জনি লিভার নাম নিয়ে ইউনিলিভার হিন্দুস্তান ছাড়লেন তিনি। এরপর তিনি পুরোপুরি স্ট্যান্ড আপ কমেডিতেই মনোযোগ দেন। দেশ বিদেশে তিনি স্ট্যান্ড আপ কমেডি করে যাচ্ছিলেন। টেলিভিশনের হয়েও কাজ শুরু করেন তিনি। বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গেও একটি অনুষ্ঠান করেছিলেন জনি লিভার। এই অনুষ্ঠানের পরপরই বলিউডের নজরে আসেন তিনি। 1980 সালে তার প্রথম প্রকাশিত কমেডি অ্যালবাম হাসিকে হাঙ্গামে হইচই ফেলে দিয়েছিল। এটি ভারত জুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। একই বছর দক্ষিণী সিনেমার পরিচালক কে বিজয়ান ইয়ে রিস্তা না টুটে সিনেমার কৌতুক অভিনেতার চরিত্রে নতুন মুখ খুঁজছিলেন। গায়ক কল্যাণজি জনির নাম সুপারিশ করলে তাকে কাস্ট করেন তিনি। 1981 সালে মুক্তি পায় সিনেমাটি।
এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি জনি লিভারকে। জনি লিভারের কমেডি সেন্স এতটাই প্রখর যে পর্দায় তার উপস্থিতি দর্শককে কখনো মুখ ভার করে থাকতে দেয়নি। অক্ষয় কুমার, গোবিন্দা, সলমান খান, শাহরুখ খান থেকে শুরু করে তৎকালীন বলিউডের প্রায় প্রত্যেক প্রথম সারির অভিনেতার সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন জনি লিভার। চালবাজ, রাবণরাজ, বাজিগর, রাজা হিন্দুস্তানি, দুলহের রাজা, দিওয়ানা মাস্তানা, লাভ কে লিয়ে কুছ ভি করেগা, হাউসফুল সিনেমার মতন জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন জনি লিভার। अरे क्या दुनिया का कोई आदमी रह नहीं सकता, ये इंसान थोड़ी है। কাজের স্বীকৃতি স্বরূপ জনি লিভার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ কমেডিয়ান পুরস্কারের জন্য ১৩ বার মনোনীত হয়েছিলেন এবং দিওয়ানা মাস্তানা ও দুলহে রাজা সিনেমায় অভিনয়ের জন্য ২ বার ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। অর্থের অভাবেই সপ্তম শ্রেণীতে পাঠ চোকানো জনি লিভার এখন নিজে নিজের মার্সিডিজ চালান। এটি তার বড় পছন্দের গাড়ি। ক্যারিয়ারের এত সফলতা অর্জনের পরেও একদম সাদামাটা জীবনযাপন করেন জনি লিভার। তার আচার আচরণে কখনো দম্ভ প্রকাশ পায়নি। জনি লিভার ব্যক্তিগত জীবনে সুজাতা নামের একটি মেয়েকে বিয়ে করেন। তাদের ২টি সন্তান রয়েছে। মেয়ে জ্যামি লিভার একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান এবং ছেলের নাম জেসি। জনি লিভার একজন খ্রিস্টান ধর্মের অনুসারী। জনি লিভার বলেন, এটা ঈশ্বরের ইচ্ছা ছিল। আমি সর্বদা একজন ধার্মিক ব্যক্তি ছিলাম, তবে একটি ঘটনা আমার জীবন বদলে দেয়। আমার ছেলে ক্যান্সারে আক্রান্ত ছিল। আমি অসহায় হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম। আমি চলচ্চিত্রের কাজ বন্ধ করে দিয়েছি এবং তার সুস্থতার কামনায় প্রার্থনা করার জন্য সমস্ত সময় ব্যয় করেছি। 10 দিন পর যখন তাকে একটি পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল, তখন ক্যান্সার অদৃশ্য হয়ে যাওয়ার কারণে চিকিৎসকেরা অবাক হয়েছিলেন। এটা আমার জন্য একটি নতুন জীবনের শুরু ছিল। ভারতীয় চলচ্চিত্রে আজও জনি লিভার কমেডি জগতের অপ্রতিদ্বন্দ্বী এক অভিনেতা। আমরা প্রণাম জানাই জনি লিভারকে। আজ এ পর্যন্তই। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।